নমস্কার, আমি কোয়েল মণ্ডল। তোমাদের দু এক কথা আজকে আমি একটু জ্ঞান ও ঝাই ধরো দিতে আসবো। এটা খারাপ কি ঠিক তোমরাই কমেন্টে জানাবে। এই যে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে, কিসের স্বাধীনতা? হ্যাঁ, কিসের স্বাধীনতা? 1947 সালে 15ই আগস্ট শুক্রবার ঠিক দুপুর 12টার সময় যে দেশ আমাদের স্বাধীনতা পেয়েছিল, সেই দেশে কারোর মধ্যে হিংসা ছিল না, কারোর মধ্যে বিবাদ ছিল না। কেউ বলতো না যে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, কেউ বলতো না। তখন তাদের একমাত্র পরিচয় ছিল আমরা ভারতীয়। কিন্তু এখন প্রত্যেকটার জন্য ধর্ম নিয়ে ব্যস্ত। আমি হিন্দু, আমি মুসলিমদের কাছে ছোট হব না, আমি মুসলিম, আমি হিন্দুদের কাছে ছোট হব না, আমি খ্রিস্টান, আমি কারোর কাছে ছোট হব না। কেউ সবার ধর্ম নিয়েই বসে আছে। কিন্তু 1947 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গিয়েছিলেন যে আমাদের দেশে আমরা কোনো ভেদাভেদ মানব না, আমরা দেশে আমরা একই হয়ে থাকবো, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। কিন্তু সেটা আর হলো না, সবাই সবার ধর্ম নিয়েই এখন ব্যস্ত। আর স্বাধীনতা, কিসের স্বাধীনতা ভাই? এখন স্বাধীনতা হয়তো হয়েছে, কিন্তু মেয়েরা কি পেয়েছে? মেয়েরা পায়নি। ছেলেরা যখন ইচ্ছা বাইরে বেরোতে পারছে, মেয়েরা তা পারছে না। আর যদিও পারে, কিন্তু তাদের ভয়, মনে একটা ভয় থাকে যে আমরা বাইরে বেরোলে আমরা সেফ আছি তো, এটাই ভাবে মেয়েদের মনে। কিন্তু মেয়েরা বাইরে সেফ নয়, তার কারণ তোমরা বুঝতে পেরেছো। তাই জন্যই বলছি যে দেশ স্বাধীন হতে পারে, কিন্তু মেয়েরা স্বাধীনতা পায়নি। আর হলো ওই দেশ, সেই 1947 সালে 15ই আগস্ট শুক্রবার দুপুর 12টার সময় যে দেশ স্বাধীনতা পেয়েছিল, সেই দেশে সবাই ভারতীয় ছিল। আর এখন সবাই হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, এটা নিয়েই সবাই সবার ধর্ম নিয়ে পড়ে আছে। নমস্কার। যে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই। হাত জোর করে বলছি, আমাদের মেয়েদের স্বাধীনতা পাওয়াটা ভীষণই জরুরি। কেন পাবে না? হ্যাঁ, কেন পাবে না? সবাই পাচ্ছে, ছেলেরা নিজেদের মতন স্বাধীনতা পাচ্ছে, কিন্তু মেয়েদেরও স্বাধীনতা দরকার। একটু বাইরে বেরোনো যাবে না। হ্যাঁ, এখন চারিদিকেই খবর খুললেই, টিভি দেখলেই, ফোন দেখলেই ধর্ষণ। এরকম স্বাধীনতা আমাদের চাই না। আমরা চাই ছেলেরা যেরকম সব জায়গায় বেরোতে পারছে সেফলি, সেরকম মেয়েরাও, আমরাও চাই যে সেফলি সারা জায়গায় রাত্রেও